বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঘরোয়া পদ্ধতিতে কেএফসি চিকেন করে দেখাচ্ছি। আর এই কেএফসি চিকেন করার জন্য আমি কী নিয়েছি দেখো। আমি চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে অল্প একটুখানি লেবু দিয়ে মাখিয়ে রাখবো। আর এই যে দেখো, এটা হচ্ছে ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, ডিম আছে, চিলি ফ্লেক্স আছে, অর্গানিক আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। আর আমি এইটার মধ্যে একটু সোয়া সস দেবো, একটু টমেটো সস দেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি একটুখানি আদা রসুন আর পেঁয়াজ আছে, এটা একটু হালকা করে বেটে নিই, খুব বেশি বাটবো না। আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিকেনটার মধ্যে অল্প একটু কিন্তু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার অরগানো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু অরগানো দিয়ে দিলাম, খুবই সামান্যই দিলাম। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এই যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই যে একটা ডিম আছে, এই ডিমটা আমি দিয়ে দেবো ভেঙে। আর এর মধ্যে অল্প একটু নুন দেবো, অল্প একটু টমেটো সস দেবো, একটু সোয়া সস দেবো। বন্ধুরা দেখো, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, অরগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সোয়া সস দিচ্ছি খুবই সামান্য। এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করছি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খেও। অল্প একটু টমেটো সস দিলাম। খুবই সামান্য একটু হলুদ দিচ্ছি। এবার এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। আর অল্প একটু নুন দেবো। নুনটা দেওয়া হয়নি বন্ধুরা, একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা দেখো, খুবই সামান্য নুন দিলাম। আর নুন দেওয়ার দরকার নেই। এবার এটা ভালো করে মাখিয়ে রাখছি বন্ধুরা। ঘরে কিন্তু তোমরা কিন্তু সন্ধ্যেবেলা এরকম কেএফসি চিকেন করে নিতেই পারো। চা কফির সাথে দারুণ লাগবে খেতে। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে দিচ্ছি বন্ধুরা। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। ততক্ষণ আমি ওইদিকে কি করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এবার ময়দা দিয়ে দিয়েছি 1 বাটি। ময়দা দেওয়ার পর এই যে কর্নফ্লাওয়ার আলাদা করা আছে, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা ভালো করে ঢেলে নিই বন্ধুরা কর্নফ্লাওয়ারটা। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেবো। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। খুবই সামান্য একটু নুন দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটা একটুখানি মাখিয়ে নেবো সমস্ত মশলা দিয়ে। বন্ধুরা অল্প একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। এটা রেডি করে রাখি ততক্ষণ। আর ওইদিকে তো আমার 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আমি চিকেনটার মধ্যে যা যা মাখিয়েছি তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো। তোমরা বাড়িতে কিন্তু এইভাবে করে খেও, দারুণ খেতে লাগে কিন্তু। ঘরোয়া পদ্ধতিতে দারুণ কিন্তু এটা। ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি। দেখো, আমার এই যে কড়াটার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেন ভাজবো। এবার দেখো আমি চিকেনটা কিভাবে করছি, কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো।
বন্ধুরা দেখো আমি 10 মিনিট কিন্তু এই যে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো আমি কী দিয়ে মাখিয়েছি। তোমরা এইভাবে মাখিয়ে রেখে দিও 10 মিনিট। আমি কিন্তু প্রথমে একটু কিন্তু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে সব কিছু দিয়েছি, যা যা দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। বন্ধুরা দেখো আমি চিকেনটা কিভাবে মাখিয়েছি তোমরা তো দেখে নিয়েছো আমি কী দিয়েছি। আর এই যে দেখো এটাও আমার তৈরি করা আছে, ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি আর তার মধ্যে কী দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিয়েছো। এবার আমি এগুলো একটা একটা করে মাখিয়ে ভাজবো। আমার কিন্তু ওইদিকে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর দেখো কিভাবে মাখছি সেটা কিন্তু তোমরা ফলো করো। এটা কিন্তু খুবই আস্তে করে মাখবে না, খুবই চেপে চেপে মাখবে। যতটা তোমরা চেপে চেপে মাখতে পারবে ততটা কিন্তু এই কেএফসি চিকেনটা খেতে ভালো লাগবে। আর মাখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু ভাজবে, তাহলে কিন্তু এটা খুব ভালো হয়। দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়েছে মাখাটা। বন্ধুরা আমি একটা একটা করে আগে ভালো করে এগুলো মাখিয়ে নিই, তারপরে আমি কিন্তু ঝটপট করে ভেজে নিতে পারবো। আর এটা কিন্তু যতক্ষণ না চেপে চেপে তোমরা করতে পারবে না ততক্ষণ কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরকম চেপে চেপে কিন্তু করতে হবে এটা। দেখো কি সুন্দর হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আর এই যে দেখো আমার সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো আছে, কর্নফ্লাওয়ার ময়দা সব দিয়ে। এবার এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি একসাথে ভাজছি না বন্ধুরা, আমি তিনটে তিনটে করে ভাজছি। এটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তোমরা সন্ধ্যেবেলা কিন্তু কফির সাথে চায়ের সাথে কিন্তু এরকম করে খেতেই পারো। দেখো কত সুন্দর হচ্ছে, দোকানের মতনই এটা কিন্তু কেএফসি হচ্ছে। দেখো তোমরা বুঝতেই পারবে না যেটা বাড়িতে করছি। বন্ধুরা দেখো আমার কিন্তু এক পিস হয়ে গেছে, আমি এবার একটুখানি উল্টে দিচ্ছি। দেখো আমার মোটামুটি কিন্তু এটা হয়েই গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, তুলে তারপর যে কটা এই যে পড়ে রয়েছে এটা আমি ভেজে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু 3খানা ভাজা হয়ে গেছে আর 3টে বাকি রয়েছে। এই তেলের মধ্যেই এবার এগুলো ভেজে নিচ্ছি। আমার একটু সাইজটা বড় আছে তো চিকেনের, তাই জন্য তিনটে তিনটে করে ভাজছি। আর এটা সাদা তেলে ভাজবে, দেখবে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। এক পিস হয়ে যাক বন্ধুরা, তারপর বন্ধুরা দেখো আমার এক পিস হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে, দেখো আমার 2 পিসই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি তুলে নিই, তুলে নিয়ে দেখো আমার কিন্তু কেএফসি চিকেন কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।